নৈনিতালে আমরা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি, এটি হচ্ছে নৈনিতালের বিখ্যাত মল রোড বা ম্যাল রোড। কেউ কেউ বলেন মল রোড, কেউ কেউ বলেন ম্যাল রোড। যাই হোক, এইটি হচ্ছে আমার হাতটি দেখতে পাচ্ছেন, এই দিকটি হচ্ছে তাল্লি তাল। তাল্লি মানে শুরু, মানে যেখানে লেকের শুরু তার আগের রাস্তাটিকে বলা হয় তাল্লি তাল, যেটি 500 মিটারের মতো আছে, যেখানে প্রচুর হোটেল রয়েছে। আমরা সেই তাল্লি তালের হোটেলেই রয়েছি এবং এটি হলো নৈনিতালের বিখ্যাত লেক, নৈনি লেক। আই লাভ নৈনিতাল। দেখতে পাচ্ছেন চতুর্দিকে পাহাড় ঘেরা বিখ্যাত নৈনি লেক, যাকে ঘিরেই নৈনিতাল। এবং এই যে দূরের পাশ থেকে দেখতে পাচ্ছেন এই তাল্লিতাল এবং মাল্লিতাল। মাল্লিতাল মানে হচ্ছে যেখানে লেকের শেষ, মাল্লি মানে শেষ, সেখানেও বেশ কিছু হোটেল রয়েছে। আর এই লেকের সামনে লেক ভিউ বেশ কিছু হোটেল রয়েছে। এই তাল্লিতাল এবং মল্লিতালের সংযোগকারী এই যে রাস্তাটি, 800 মিটারের রাস্তাটি, এটাকে বলা হয় মল রোড বা ম্যাল রোড। আমরা তাল্লিতালের হোটেলে রয়েছি এবং দেখতে পাচ্ছেন নৈনি লেক। আমি এখন নৈনিতালের বিখ্যাত ম্যাল রোড ধরে হেঁটে যাচ্ছি। এটি হলো নৈনিতালের বিখ্যাত ম্যাল রোড, অর্থাৎ তাল্লিতাল যা নৈনিতাল লেকের শুরু এবং মল্লিতাল যা নৈনিতাল লেকের শেষ। তাল্লি মানে শুরু এবং মল্লি মানে শেষ। সেই তাল্লিতাল মল্লিতালকে সংযোগকারী 800 মিটারের মতো যে প্রশস্ত রাস্তা, দুধাপে একদিকে যাওয়া এবং অন্যদিকে আসার যে রাস্তা, তাকে বলা হয় ম্যাল রোড। এটাই নৈনিতালের সবথেকে জনবসতিপূর্ণ জায়গা। সব লোকজন এখানে থাকতেই পছন্দ করেন। তাল্লিতাল, ম্যাল রোড এবং মল্লিতাল। আমরা তাল্লিতালে রয়েছি, এখন আমরা ম্যাল রোড দিয়ে হেঁটে মল্লিতালের দিকে যাচ্ছি। আর এই দেখুন সঙ্গে সঙ্গে যাচ্ছে আমাদের নৈনি লেক। আমরাও এখন ভালো করে খাওয়া দাওয়ার পরে, পেট পুজোর পরে, প্রথমে এসে আমরা বোটিং করলাম এবং তারপরে এখন আমরা এই ম্যাল রোড ধরে হাঁটতে বেরিয়েছি। এখন আমরা নৈনিতালের বিখ্যাত সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে। সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, যা ঠিক নৈনিতালের ম্যাল রোডের ঠিক উপরেই, অর্থাৎ নৈনিতাল লেকের ঠিক উপরেই যে ম্যাল রোড, সেই ম্যাল রোডের একদম কেন্দ্রবিন্দুতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। চতুর্দিকে সুউচ্চ পাহাড়, মাঝখানে তো দেখেইছেন নৈনিতাল, নৈনি লেক, এবং এইখানেতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং শান্তির স্থান সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। অনিন্দিতা রায় এবং রিম রেস্ট নিচ্ছে, ওরা ম্যাল রোড দিয়ে হাঁটছিল। আমরা একটু আগেই বোটিং করে উঠে এসেছি, তারপরে ম্যাল রোড দিয়ে হাঁটছিলাম। পথে পড়েছে আমাদের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, যেটা আমরা এখন ভ্রমণ করে নিচ্ছি। নৈনিতালের বিখ্যাত সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ, যা শান্তির আর এক নাম, শান্তির প্রতীক। এখন চার্চের মূল গেট বন্ধ, ম্যাশ হয় প্রতিদিন সকাল 7টা থেকে 7:30 দেখতে পাচ্ছেন। ভেতরে প্রভু যিশুর মূর্তি। আমি আর চার্চের ভেতর প্রবেশ করছি না, কিন্তু সুন্দর চার্চ, প্রভু যিশুর মূর্তি সামনে রাখা আছে।
এদিকে মেরি মাতার দর্শন গৃহ। সেন্ট ফ্রান্সিস চার্চ, নৈনিতাল। জনপ্রাণীটুকু নেই, নিস্তব্ধ, এবং নিস্তব্ধের কথা যদি আপনাকে শুনতে হয়, নিস্তব্ধের প্রাণের কথা যা আপনার মন প্রাণকে ভালো করে দেবে, আসতে হবে আপনাকে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে, নৈনিতাল ম্যাল রোডে। আমরা এখন রোটারি সেলফি পয়েন্ট নৈনিতালে। নৈনিতালের ম্যাল রোডেতে রোটারি ক্লাব অফ নৈনিতাল একটা সেলফি পয়েন্ট করেছে, রোটারি সেলফি পয়েন্ট। সেই রোটারি সেলফি পয়েন্টের ভেতরে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য নৈনিতাল লেকের এবং আশেপাশের ভিউর জন্য দেখছেন একটা সেলফি পয়েন্ট বানানো হয়েছে। এই লাভ সাইন, এখান থেকে আপনি ছবি নিতে পারেন, সামনে চশমা, সেখান থেকে ছবি নিতে পারেন যখন নিচ্ছে। এবং পেছন দিকে নৈনিল লেকে বোটিং চলছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রোটারি সেলফি পয়েন্ট, এবং দেখুন নৈনিতাল লেকে বোটিং চলছে। রোটারি সেলফি পয়েন্ট। আমি এখন নৈনিতালের মেথডিস্ট চার্চের সামনে, মেথডিস্ট চার্চ নৈনিতাল। দেখুন নৈনিতালের মেথডিস্ট চার্চ। এখন চার্চ বন্ধ, সন্ধ্যার সময় আবার খুলবে। এখন বিকাল 4টে। আমি এই মেথডিস্ট চার্চের সামনে রয়েছি। মেথডিস্ট চার্চ নৈনিতাল ম্যাল রোডে, মল্লিতালের কাছে একদমই, খুবই বিখ্যাত চার্চ, কিন্তু এখন বন্ধ, সন্ধ্যায় খুলবে। এখন আমরা মল্লিতালে অর্থাৎ যেখানে লেক শেষ হচ্ছে, নৈনিতাল লেক শেষ হচ্ছে, সেই মল্লিতালে এখানে আমরা একটা ফলের দোকানে দাঁড়িয়েছি এবং বেশ কিছু ফল কিনছি। দেখুন একেই বলা হয় আড়ু। এই ফলটার নাম হচ্ছে আড়ু। দেখতে অনেকটা পাকা আপেলের মতো, লাল, খাট্টা মিঠা, মানে খুব বেশি মিষ্টিও নয়, টকও নয়, হালকা টক মিষ্টি, একে বলা হয় আড়ু। আর এইটা একটা মিষ্টি ফল, খোমানি। এই ফলটার নাম হচ্ছে খোমানি, এটা মিষ্টি ফল। আর আমাদের এমনি লেবু, আপেল, আম। আর এখানে ভাইয়া इसका क्या नाम क्या है? মালবেরি। মালবেরি, এই ফলটার নাম হচ্ছে মালবেরি। এটা একটা টক ফল, মালবেরি। এই মালবেরি টক ফল দেখতে পাচ্ছেন। আর আম, লেবু তো রয়েছেই। আর খোমানি, এটা মিষ্টি, এবং পাশে আড়ু, টক মিষ্টি। আমি এখন নৈনিতালের বিখ্যাত জামা মসজিদের সামনে। দেখুন জামা মসজিদ নৈনিতাল, এটি আসলে মল্লিতালে। মল্লিতাল অর্থাৎ নৈনিতালের যেটা শেষ, নৈনি লেকের শেষে যে মল্লিতাল, তার সামনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত জামা মসজিদ।
এখন আমি নৈনিতালের গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাহেবের গুরুদুয়ারার সামনে। গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাহেব, যা নৈনিতালের ম্যাল রোড শেষের যে তার মল্লিতাল শুরু হচ্ছে, সেই মল্লিতালের নয়নাদেবী মন্দির যাওয়ার পথেই পড়বে এই গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাহেব। আমরা এখন গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাহেবের সামনে। গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাহেব, গুরুদুয়ারার ভেতরে এই ছবি তোলা বারণ, তাই বাইরে থেকেই ভিডিওটা করছি। দেখুন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। সত্যি পথের মাঝেতে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সত্যি এরকম মন্দির আমি আগে কখনো দেখিনি। রাস্তার মাঝখানেই শনি দেবতার মন্দির, ঠান্ডি সড়ক, নৈনিতাল। দেখুন, পথের দুধারেই দেবতার দেবালয়, দেবভূমি নৈনিতালে। এখন আমরা নৈনি লেকটাকে পরিভ্রমণ করার পথে ঠান্ডি সড়কেতে আমরা রাস্তার ঠিক মাঝখানে উন্মুক্ত মন্দির, শনি দেবতার মন্দির। দেখুন, ঠান্ডি সড়কে, ঠান্ডি সড়ক, শনি দেবতা মন্দির। এই যে ম্যাল রোড, উল্টো দিকে ম্যাল রোড, আর এইটা হচ্ছে নৈনিতালের নৈনি লেক। আর এইদিকে ম্যাল রোডের উল্টো দিকে হচ্ছে ঠান্ডি সড়ক। আমরা সেই ঠান্ডি সড়কে, ঠান্ডি সড়ক থেকে আমরা যখন তাল্লিতালের দিকে যাচ্ছি, এই শনি দেবতা মন্দির, মুক্ত মন্দির। দেখুন, আবার ওইদিকে আমরা এগিয়ে যাব। আমরা এখন ঠান্ডি সড়ক, নৈনিতাল, এবং সেখানে একটু আগেই দেখলাম পথের পাশেই মুক্ত মন্দির শনি দেবতার, এবং আর একটি মুক্ত মন্দির গোলু দেবতার মন্দির। গোলু দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা। নৈনিতালবাসী খুব মান্য করে গোলু দেবতাকে, এবং সব জায়গাতেই গোলু দেবতার মন্দির দেখতে পাওয়া যায় নৈনিতালের। এটা শ্রী 108 গোলু দেবতা নাম শ্রী গোলু দেবতা মন্দির। আর এক বড় গোলু দেবতা মন্দির আমরা পরে যাব, আলমোড়াতে আছে, চিতাই গোলু দেবতা মন্দির। এটি হচ্ছে নৈনিতালের গোলু দেবতা মন্দির, ন্যায়ের দেবতা গোলু দেবতা, তার মন্দির। এবং এখানেতে বিশ্বাস যে লোকেদের মানত পূরণ হলে তারা সব ঘণ্টা টাঙিয়ে দিয়ে যায়, তাই ঘণ্টা মন্দির বলেও গোলু দেবতার মন্দির প্রসিদ্ধ। এই সেই গোলু দেবতা মন্দির, নৈনিতালের গোলু দেবতা মন্দির, ঠান্ডি সড়কে। গোলু দেবতা, এবং সব জায়গাতেই হনুমানজির মন্দির রয়েছে বা মূর্তি রয়েছে। দেখুন, গোলু দেবতা। ঠান্ডি সড়কের বিখ্যাত কাঁসার দেবী মন্দির, যা দেবী দুর্গারই এক রূপ। আমরা সেই কাঁসার দেবী মন্দিরের সামনে এবার যাচ্ছি। যা দেবী দুর্গারই এক রূপ, কাঁসার দেবী, সেই কাঁসার দেবী মন্দির ঠান্ডি সড়ক কাঁসার দেবী মন্দিরের সামনে। এগুলো সবই মুক্ত মন্দির, অর্থাৎ আপনি নিচ থেকেই মন্দির দর্শন করতে পারবেন। উপরে গিয়েও আপনি দেখতে পারেন, নিচ থেকেও দর্শন করতে পারেন। পথিকদের সুবিধার্থে এই মন্দির ব্যবস্থা করা। দেবী দুর্গার রূপ কাঁসার দেবী। দেখুন, এখানেই দেখুন দেবীর মূর্তি, এখান থেকেই দেখা যাবে। আপনাকে উপরে উঠতে হবে না, নিচ থেকেই আপনি কাঁসার দেবীর দর্শন পাবেন।
কাসার দেবীর পুজো হচ্ছে দেখছেন। আমি পথ চলতি এই ভিডিওটা করছি, কারণ আর যেহেতু বাইরে থেকেই মাতৃদর্শন হয়ে যায়, আপনাকে মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে ওঠার দরকার নেই। যারা যান পুজো দিতে তারা সিঁড়ি ভেঙে উপরে যান, অথচ নিচ থেকেই দেখার সুবন্দোবস্ত রয়েছে। সন্ধ্যা নামছে ম্যাল রোড চত্বরে। নৈনিতালের বিখ্যাত নৈনি লেক, সেই নৈনি লেকের পাশে যে বিখ্যাত ম্যাল রোড, সেই ম্যাল রোড চত্বরে সন্ধ্যা নামছে। দেখুন নৈনি লেক, আর দেখুন ম্যাল রোডের সমস্ত হোটেলগুলোতে কেমন আলোক শিখা জ্বলে উঠেছে, যেন দুর্গা বা কালী পুজোর রাতের দেওয়ালি, সেই দেওয়ালির রং মশাল। পাহাড়গুলোতে এই দিকটা ঠান্ডি সড়ক, যেখানে হোটেলের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেজন্য লাইটও কম। আর ওই দিকটা মাল্লিতাল, এবং এইটা হচ্ছে ম্যাল রোড। ম্যাল রোডেতেই সবথেকে বেশি হোটেল। নৈনিতালের লেক ভিউ হোটেলগুলি সবই ম্যাল রোডের উপরেই অবস্থিত, এবং সেই লেক ভিউ হোটেল এখন আমি নৈনিতালের সামনেই দাঁড়িয়ে রয়েছি, ঠিক ম্যাল রোডের উল্টো দিকটায়, যেখানে ম্যাল রোডের সমস্ত হোটেলগুলিতে একটার পর একটা লাইট জ্বলে উঠছে। এবং দেখুন কি অপূর্ব দৃশ্য। সন্ধ্যার নৈনিতাল ম্যাল রোড চত্বর অপূর্ব। লেকেতে এখন আর বোটিং হচ্ছে না, সন্ধ্যা 7:30 বাজে, সবে অন্ধকার নামছে। এই বিখ্যাত নৈনি লেক এবং নৈনি লেকের পাশে যে ম্যাল রোড, যেখানে সমস্ত হোটেলগুলি, লেক ভিউ হোটেলগুলির অবস্থান, সেই ম্যাল রোডের সমস্ত হোটেলে একটার পর একটা হোটেলে লাইট জ্বলে উঠছে এবং কেমন ঝকঝক করছে দেখুন। এবং লেকের জলেতে হোটেলগুলির আলোর ছবি পরিস্ফুট হচ্ছে, অপূর্ব।